হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এসইসি তে তোমাদের রয়েছে বেঙ্গলি, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 সপ্তম অধ্যায় থেকে তোমাদের বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা, এখান থেকে অর্থাৎ এডিটিং ইন অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি থেকে আলোচনা হবে। 2 ও 3 নম্বরে, 6 নম্বরে এবং 12 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য 1199 রুপিস রয়েছে এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য 699 টাকা রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটা। সম্পাদনা কাকে বলে? নেক্সট, গ্রন্থ সম্পাদনা ও পত্রিকা সম্পাদনার মূল পার্থক্য কি? এই কোশ্চেনটা ভালো করে পড়ো। দেন, সম্পাদকীয় বলতে কি বোঝায়, এর মূল উদ্দেশ্য কি, এটা একটু ভালো করে পড়বা। সম্পাদকীয় বলতে কি বোঝো, ঠিক আছে? বাকিগুলো এটাও পড়তে হবে না, এটাও পড়তে হবে না, এটাও পড়তে হবে না, এটাও পড়তে হবে না। কপিরাইট সংক্রান্ত নিয়মের গুরুত্ব কি হালকা পড়ে নিও, এটা পড়তে হবে না। পাণ্ডুলিপি বলতে কি বোঝো, হালকা করে পড়ো, এটা পড়ার দরকার নেই। এবার 6 এর জন্য কি কি পড়বে? 6 এর জন্য বলছে একটি আদর্শ পত্রিকা বা গ্রন্থ সম্পাদনার প্রধান পর্যায়গুলি বা ধাপগুলি আলোচনা করো। নেক্সট, পত্রিকায় সম্পাদকের কলম বা সম্পাদকীয় এর গুরুত্ব, দায়িত্ব, গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? নেক্সট, লেখা আহ্বান থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচন এবং সংশোধন পর্যন্ত প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো, পড়ার দরকার নেই, বাকিগুলো পড়ার দরকার নেই। 12 নম্বরের জন্য এই পার্টটা থেকে সেরকম ভাবে কোনো প্রশ্ন না পড়লেও চলবে, তবুও যদি দেখতে চাও তাহলে প্রথম প্রশ্নটা কিন্তু দেখে রাখতে পারো তোমরা, যেটা হচ্ছে গ্রন্থ ও পত্রিকা সম্পাদনার সংজ্ঞা দাও। একজন সফল সম্পাদকের কি কি যোগ্যতা, গুণাবলী এবং দায়িত্ব থাকা উচিত তা বিস্তারিত আলোচনা করো। তো স্টুডেন্ট, এই ছিল এই অধ্যায় থেকে সাজেশন। 100% কমন সাজেশন গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। লাস্ট পার্ট তোমাদের বাকি রয়েছে, আর 8ম অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায় থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেই সাজেশনটি। তোমরা অবশ্যই একটু অপেক্ষা করো এবং তারপরে কিন্তু মূল যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু পড়া শুরু করে দাও। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।